ঢাকার পুরান শহরের গলির ভেতরে এক ধুলোমাখা বইয়ের দোকান। দোকানটার নাম কেউ জানে না, শুধু মানুষ চেনে এটাকে কি হারানো বইয়ের আড্ডাখানা কি বলে। প্রতিদিন সন্ধ্যায় এক তরুণী মায়া আসে সেখানে। চোখে সবসময় অদ্ভুত শূন্যতা, যেন কারো খোঁজে এসেছে। একদিন মায়া এক পুরনো ডায়েরি হাতে নেয়। পাতাগুলো হলদে, কিন্তু মাঝখানে এক চিঠি ভাঁজ করে রাখা। তাতে লেখা, যে এই চিঠি পড়বে সে আর একা থাকবে না। আমি সবসময় ছায়ার মতো পাশে থাকব, তবে চোখে পড়ব না কি। চিঠি পড়া মাত্রই দোকানের বাতিগুলো হঠাৎ নিভে যায়। চারপাশে অন্ধকার নেমে আসে, আর মায়া স্পষ্ট শুনতে পায় ফিসফিসানি, তুমি আমাকে জাগিয়ে তুলেছ কি। পরদিন মায়া চিঠিতে দেওয়া ঠিকানায় যায়, এক ভাঙাচোরা অট্টালিকা, জানালার কাচ ভাঙা, ভেতরে অস্বাভাবিক নীরবতা। বাড়ির ভেতরে প্রবেশ করতেই মেঝেতে শুকনো রক্তের দাগ চোখে পড়ে। হঠাৎ বাতাস কেঁপে ওঠে, আর দেয়ালে হুবহু সেই একই হাতের লেখা ফুটে ওঠে, তুমিই শেষ পাঠক, এখন থেকে তুমিই আমার শরীর গি। মায়ের গলা শুকিয়ে যায়। সে দৌড়াতে চায়, কিন্তু পা যেন মাটিতে আটকে যায়। পেছন থেকে ঠান্ডা বাতাস বইতে থাকে, আর আয়নার ভেতর নিজের প্রতিবিম্বের বদলে এক অপরিচিত মুখ হাসতে থাকে। সেই রাত থেকে মায়া একা থাকে না। অজানা ছায়া তার ঘরের দরজায় আঁচড় কাটে, আয়নায় অন্য মুখ দেখা যায়, আর স্বপ্নে কেউ প্রতিদিন তাকে লিখতে বাধ্য করে, রক্ত দিয়ে অসমাপ্ত গল্পের সমাপ্তি।